আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের পাউরুটি রেসিপি শেয়ার করব। আর প্রথমেই আমি এটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজাদার এবং সফট চকলেট ব্রেড রোল রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু চকলেট ভীষণ পছন্দ করি। আর এই চকলেট দিয়ে আজকে আমি একটা ব্রেড রোলের রেসিপি দেখাবো, তাও আবার চুলায় তৈরি করে। চুলায় তৈরি করার পরেও ব্রেড রোলগুলো অনেক বেশি সফট আর ভীষণ মজাদার হবে। আর উপরের কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো কিভাবে আমি তৈরি করলাম রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। আর এই দুধটা কিন্তু আগে থেকেই আমি খুব ভালো করে জাল করে কুসুম গরম হয়ে আসলে তারপর ব্যবহার করি, এতে করে ব্রেডগুলো খেতে অসম্ভব মজার হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট আর স্বাদমতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। ব্রেডগুলো আমি একটু মিষ্টি করেই তৈরি করব, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবারে সব উপকরণগুলো সামান্য মিশিয়ে নিচ্ছি। তো 1 কাপ দুধের সঙ্গে মেপে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এতে করে পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমি সবসময় এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি, এতে করে বেকারি আইটেম তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো ফলাফল পাই। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে এসে দিলে মাখাতে সুবিধা হয়। এবার সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না সফট এবং স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। অনেকেই বলেন বাসায় পাউরুটি অথবা বেকারি আইটেম তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে। প্রতি কাপ আটা অথবা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন, অথবা তার চেয়েও কম ব্যবহার করবেন। তাহলে দেখবেন ইস্টের আর কোনো রকম গন্ধ আসবে না। বেশ কিছুক্ষণ খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরকম সফট এবং স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ফুলার জন্য। তার আগে আমি সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। চাইলে আপনারা এটাকে গরম কোনো স্থানে রেখে দিতে পারেন, যেমন চুলার পাশে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এই কাজটা খুব দ্রুতই হয়ে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মেখে নিব, এতে করে আরো স্মুথ হয়ে যাবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে ময়দার ডোটা আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবারে ডো থেকে আমি লেচি কেটে নিব। একটা ছুরি দিয়ে 8 ভাগে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। এবার একটা রেখে বাকি সবগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি, আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবারে এই লেচিটা নিয়ে একটা গোল বল তৈরি করে নিচ্ছি, আর এর উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর ময়দাটার সঙ্গে সামান্য মাখিয়ে নিয়ে হাত দিয়ে এরকম চেপে দিচ্ছি। এবার একটা রুটি বেলার বেলনি নিয়ে লম্বা করে একটা রুটি বেলে নিব। আর রুটিটা অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলাও হবে না, মাঝারি সাইজের একটা রুটি হবে। এবার রুটির একটা সাইডে চকলেট দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। একদম শেষের অংশটা এসে হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়েও সিল করে নিতে পারেন, তবে আমার কিন্তু আর পানি দিতে হয়নি, এমনিতেই সিল হয়ে গেছে। তো সিল করে নেওয়ার পর সাইড দিয়েও একটু সমান করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে উপর দিয়ে কেটে ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে না কেটেও রাখতে পারেন। এই রোলটার ভিতরে আপনারা চাইলে চিকেনের পুর, সবজির পুর, যে কোনো ফলের জ্যাম দিয়েও তৈরি করে নিতে পারবেন। আর এভাবে করেই আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বা করে রুটিটা তৈরি করে নিয়ে এক পাশে চকলেট দিয়ে দিচ্ছি। তারপর রোলের মতো করে নিয়ে একদম শেষের অংশটা এরকম সিল করে দিলেই হবে। এই নাস্তাগুলো কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, আর যেহেতু বাসায় তৈরি করা হয় স্বাস্থ্যকরভাবে, আর বাহিরের জিনিস না খেয়ে নিজেরা তৈরি করে নিলেই কিন্তু ভালো হয়। আর একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোর উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিব, যাতে করে এগুলো ফুলে যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ অনেকটা ফুলে গিয়েছে। আর এগুলো আমি 2 বারে চুলায় বেক করে নিব। প্রথমে আমি 4টা একসঙ্গে বেক করে নিব। তার জন্য এই ট্রের উপরে সামান্য তেল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার বিছিয়ে নিয়ে এই 4টা নিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে ব্রাশ করে দিচ্ছি উপরে, খুব সুন্দর একটা কালার আনার জন্য। যেহেতু চুলায় বেক করব, অবশ্যই এই কাজটা করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো সবগুলোর উপরে ডিমের মিশ্রণটা ব্রাশ করে দেওয়ার পর এবার এখানে কিছুটা সাদা তিল নিয়েছি।
এবার এই ব্রেডগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। সবগুলোর উপর দিয়ে দেওয়ার পর এবার চুলায় বেক করে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 10 মিনিট ফ্রি হিট করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এর উপরে আমি 2টা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিট বেক করে নিচ্ছি। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এবার গরম থাকা অবস্থাতেই ব্রেডগুলোর উপরে সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা আরো বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে বাটার অথবা তেল ব্রাশ করে দিতে পারেন। এবার এগুলো নামিয়ে বাকিগুলোও চুলায় দিয়ে দিব। আর এই ব্রেডগুলো এত বেশি সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই যে বাকিগুলো যে চুলায় দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খেতে ভীষণ মজার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কেমন হয়েছে। অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়, প্লিজ লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবো। এই পাউরুটিগুলো আমি নারকেলের পুর দিয়ে তৈরি করে দেখাবো। পাউরুটিগুলো হবে ভীষণ সফট আর খেতে হবে অনেক বেশি মজাদার। পাউরুটিগুলো একদমই সহজভাবে যে কোনো হাঁড়িতে আপনারা চুলাই বেক করতে পারবেন। নারকেলের পুরে ভরা এই পাউরুটিগুলো খেতে যে কি পরিমাণে মজা আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। পাউরুটিগুলো তৈরি করা একদমই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পাউরুটিগুলো তৈরি করার জন্য সবার প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম পরিমাণে ড্রাই অ্যাক্টিভ ইস্ট। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। আমি কিন্তু সেই অনুযায়ী এখানে ইস্ট ব্যবহার করেছি। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, তবে 3 টেবিল চামচ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হয়। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি সব শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আঙুলটা ডোবালে আঙুলটা কিছুক্ষণের জন্য তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ নিতে হবে। দুধটা একদম ঠান্ডা, আবার অনেক বেশি গরম নিলেও কিন্তু ডোটা পারফেক্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন কুসুম গরম দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আমাকে কমেন্টস করে বলে থাকেন যে আপু ইস্টটা দেওয়ার পরেও কেন জানি ডোটা ফুলতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হয়তোবা আপনাদের ইস্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কারণ ইস্ট কিন্তু গরম পানি অথবা গরম দুধের মধ্যে দেওয়ার কিছু সময় পরেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, আর কিছুই করতে হয় না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধটা অল্প অল্প করে দিয়ে ময়দাটা মিশিয়ে নিয়েছি। আর যতটুকু দুধ আমি এখানে নিয়েছিলাম তার মধ্যে এতটুকু কিন্তু বেঁচে গিয়েছে, আপনাদেরও কম বেশি লাগতে পারে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু তেলের পরিবর্তে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। এবার আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিব যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। প্রথম অবস্থায় ডোটা মাখাতে একটু অসুবিধা হলেও ডোটা কিন্তু পরবর্তীতে মাখাতে মাখাতে খুব স্মুথ হয়ে যায়। তারপরেও যদি ডোটা মাখাতে খুব বেশি অসুবিধা হয় তাহলে আরো কিছুটা তেল এখানে অ্যাড করে দিতে পারে। তো আমার ডোটা মাখাতে গিয়ে খুব বেশি হাতে লেগে আসছিল, তাই আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি আপনারা ডোয়ের মধ্যে চিনির পরিমাণটা বেশি দেন তাহলে তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে, কারণ চিনির পরিমাণটা বেশি দিলে ডোটা একটু বেশি আঠালো হয়, তাই ডোটা মাখাতে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। সময় নিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক স্মুথ হয়ে গিয়েছে। আর ডোটাকে আমি কি পরিমাণে সফট করে তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিলাম। ডোটাকে যেহেতু আমি অনেক সময় ধরে রেস্টে রেখে দিব, তাই ডোয়ের উপরে যাতে ড্রাই না হয়ে যায় সামান্য পরিমাণে তেল উপরে মাখিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে ডোটাকে আমি গরম কোনো স্থানে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা যদি এই ডোটাকে খুব দ্রুত ফুলাতে চান তাহলে গরম পানির পাত্রের উপরে এই ডোয়ের পাত্রটাকে রেখে দিবেন, তাহলে দেখবেন আধা ঘন্টার মধ্যে ডোটা ফুলে যাবে। এবার এই ডোটা রেস্ট হতে হতে অন্যদিকে আমি নারকেলের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। নারকেলের পুরের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য আমি চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, অথবা ক্যারামেল ছাড়াও কিন্তু পুরটা তৈরি করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে যখন কালার আসতে শুরু করবে তখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে দিব। অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তবে অনেক বেশি কালার করতে গিয়ে ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, তাহলে পুরটা খেতে একদমই ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন শুধু লো আছে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, মনে হচ্ছে নারকেলের পুরটা গুড় দিয়ে তৈরি করা হয়েছে। এবার এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এইটা একদমই
অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার আমি চুলাটা অফ করে দিয়ে নারকেলের পুরটা একটা বাটিতে তুলে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আমি আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মেখে নিব। এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবারে ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিব। আমি ডোটাকে মোট 8 ভাগে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে লেচিগুলো দিয়ে আমি গোল করে বল তৈরি করে নিব। এই কাজটা করা কিন্তু একদমই সহজ। উপরের দিকটা টেনে নিয়ে নিচের দিকে সিল করে দিলে কিন্তু হয়ে যাবে। আসলে এটা বলার কিছুই নেই, আপনারা নিজেরা যখন তৈরি করবেন এটা কিন্তু একাই পারবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার একটা লেচি রেখে আমি সবগুলো লেচি একটা বলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এবার এই লেচিটা নিয়ে আমি এর উপরে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। এবার ছোট করে একটা রুটি বেলে নিব। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, যেহেতু ডোটা অনেক নরম তাই হাত দিয়েও কিন্তু এটা বড় করা যাবে। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি আরো একটা লেচি দিয়ে রুটি বেলে নিচ্ছি। বেশ অনেকগুলো রুটি আমি বেলে রেডি করে নিয়েছি। এবারে রুটিগুলোর মধ্যে আমি তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিব। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে অনেক বেশি দেয়া যাবে না, তাহলে রুটিটা আবার সিল করা যাবে না। এবার আমি রুটিগুলোকে সিল করে নিব। এই কাজটা করা একদমই সহজ, শুধু রুটির চারপাশটা ধরে এনে মাঝ বরাবর সিল করে দিলেই হবে। ঠিক একইভাবে আমি সবগুলো রেডি করে নিব। আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কাজটা করা কিন্তু একদমই সহজ, হাত দিয়ে চাপলেই রুটিটা সিল হয়ে যায়। তারপরেও আপনারা যদি চান সামান্য পানি দিয়ে সিল করে নিতে পারেন। সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার যে মোল্ডের ভিতরে বেক করব সেই মোল্ডে নিয়ে নিব। পাউরুটিগুলো আমি সিলভারের ঢাকনাটার মধ্যে বেক করে নিব। তার জন্য একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলো একটা সুতি কাপড় দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু পাউরুটিগুলো কিছুটা ফুলে গিয়েছে। এবার এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউরুটির উপরে ব্রাশ করে দেওয়ার জন্য। যেহেতু পাউরুটিগুলো চুলায় বেক করব, তাই সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা কিন্তু পাউরুটির উপরে অবশ্যই ব্রাশ করে দিতে হবে। আপনারা যদি পাউরুটির উপরে কালারটা আনতে না চান তাহলে স্কিপ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোর উপরে কিন্তু ডিম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু পাউরুটিগুলো আমি চুলায় বেক করব, তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর এখানে 2টা কাগজ দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরপর পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাউরুটির উপরে দ্রুত কালার আনতে চাইলে সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা লোয়ার চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব 20 থেকে 25 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলেছি আর দেখতেই পাউরুটিগুলো কি পরিমাণে ফুলে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি আরো 15 মিনিটের মতো বেক করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলোর মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার পাউরুটিগুলো গরম থাকা অবস্থাতেই এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে পাউরুটিগুলো আরো বেশি চকচকে হবে আর পাউরুটিগুলো ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার পাউরুটিগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো কি পরিমাণে সফট হয়েছে। নারকেলের পুর দেওয়াতে পাউরুটিগুলো খেতে কি পরিমাণে মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন পাউরুটির ভিতরটা কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।